কন্যা রাশি মে মাস 2026 সাল কিরকম যেতে পারে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকা আপনারা রয়েছেন, আপনারা অনেকের সাথে মিলিতভাবে যে কোনো কাজ সম্পন্ন করতে চান। যে কোনো কাজে কিন্তু আপনাদের 100% কিন্তু মনোনিবেশ থাকে। কোনো কাজকে আপনারা বাড়তি গুরুত্ব সবসময়ের জন্য দিয়ে থাকেন। সামাজিক প্রতিপত্তি, মানুষের সাথে সুন্দর করে মেলামেশা এবং সকল কাজকে সৃজনশীলতার সাথে সম্পন্ন করাই হলো আপনাদের প্রধান উদ্দেশ্য। এই কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন, মে মাস প্রত্যেকটি ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, দাম্পত্য জীবন কিংবা অর্থনৈতিক কিংবা বিবিধ ক্ষেত্রে কী রকম যেতে পারে সেই নিয়ে থাকবে এই ভিডিওর সম্যক ধারণা। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মে মাস কন্যা রাশির জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম অবশ্যই জয় জয়কার হতে চলেছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু বিপত্তি আছে। এই বিপত্তিগুলো কিন্তু সবসময় কিন্তু গ্রহগণের বর্তমান গোচরের ওপরই কিন্তু নির্ভরশীল। প্রত্যেকটা মুহূর্তেই বলেছি, যে কোনো রাশির জাতক জাতিকা কি ধরনের ফলাফল লাভ করতে পারে সেটা কিন্তু 9টি গ্রহের গোচরের সাথে কিন্তু 100% সম্বন্ধীয় যেরকম, এবং আপনাদের জন্মছকে জন্মকালীন গ্রহগত অবস্থানও কিন্তু সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য বিষয় সেটাকে নিরীক্ষণ করার। কন্যা রাশির সাপেক্ষে আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি কিন্তু এখনো কিন্তু দশমভাবে অবস্থান করছে, শনির অবস্থান কিন্তু সপ্তমে, মঙ্গলের অবস্থান রয়েছে। মঙ্গল কিন্তু 11 তারিখের পর মে মাস কন্যা রাশির সাপেক্ষে অষ্টম ভাবে যাচ্ছে। শুক্র আপনাদের রাশির ভাগ্যভাবে অবস্থান করছে। ঠিক 14 তারিখের পর মে মাসে শুক্র কিন্তু আবার আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু দশম ভাবে অবস্থান করছে। উল্টো দিকে ষষ্ঠ ভাবে রাহু এবং দ্বাদশে কিন্তু আপনাদের কেতুর অবস্থান। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, মূলত যাদের স্বাস্থ্য এবং মন আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু বিঘ্নিত হতে পারে, কারণ আপনাদের রাশির ওপরই কিন্তু শনির সপ্তম দৃষ্টি কিন্তু এখনো রয়েছে এবং তার সাথে কিন্তু মঙ্গলেরও কিন্তু সপ্তম দৃষ্টি রয়েছে। মঙ্গল যখনই 11ই মের পরে অষ্টম ভাবে আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে এবং বুধ যখন আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করবে, নানাবিধভাবে কিন্তু দৈহিক আঘাত, চোট আঘাত, রক্তপাত জনিত সমস্যা কিন্তু আপনাদেরকে ঘিরতে পারে এবং নানাবিধভাবে কিন্তু মানসিক চঞ্চলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাদের কিন্তু অনেকগুলো ক্ষতির সম্মুখীন করতে পারে। কন্যা রাশির যারা লেখাপড়া অর্থাৎ শিক্ষার সাথে যারা যুক্ত ছাত্রছাত্রীগণ, যেহেতু আপনাদের রাশির চতুর্থ প্রতিকারক বৃহস্পতি এখনো কিন্তু দশম ভাবে অবস্থান করছে এবং রাশির ওপরই কিন্তু বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি রয়েছে, অবশ্যই কিন্তু লেখাপড়া যারা করছে তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সফলতা পেতে পারে এবং পরীক্ষার মান যে ফলাফলগুলো আগামী দিন বেরোতে চলেছে সেগুলো কিন্তু কন্যা রাশির জন্য আশাপূর্ণ কিন্তু হতেই পারে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বৃত্তি যদি আপনারা ঠিকঠাক নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আগামী ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হতে পারে। কারণ মে মাসে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফলগুলো কিন্তু বেরোতে চলেছে। কন্যা রাশির যারাই শিক্ষার সাথে যুক্ত তারা কিন্তু বিভিন্ন রকমের গবেষণামূলক কোনো রকমের কেরিয়ার তৈরি করবার জন্য অগ্রসর হতে পারে। যে কোনো ধরনের যন্ত্রবিদ্যা কিংবা চিকিৎসাবিদ্যা কিন্তু ব্রতী হতেই পারে। যারা কন্যা রাশির ব্যবসা যারা করছেন, এই মে মাস আপনাদের কিন্তু অত্যন্ত কঠিন একটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু আপনাদের ফেলতে পারে, কারণ আপনাদের ব্যবসায়িকভাবে কিন্তু এখনো শনি মঙ্গলের কিন্তু একটা বীজ যোগের প্রভাব রয়েছে। এই মে মাসের প্রথম অর্ধ পর্যন্ত কিন্তু আপনাদের লগ্নি সম্পর্কে অবশ্যই কিন্তু সচেতন কিন্তু হতে হবে। কোনো রকমের লোভের
বশবর্তী হওয়া যাবে না, কোনো রকমের অতিরিক্ত ভাবে আপনারা কিন্তু বিনিয়োগ করবেন না। মাসের প্রথম অধ্যায় পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত সজাগ থেকে কিন্তু ব্যবসার বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু মেনে চলতেই হবে। আস্তে আস্তে 15 থেকে পর থেকে কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। তবে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে মে মাস অত্যন্ত ভালো, এবং যারা যে কোনো ধরনের তরল পদার্থের ব্যবসা করছেন কন্যা রাশির জাতক জাতিকা, এই মে মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যারা বেতনভোগী কর্মচারী, অর্থাৎ রাশির সাপেক্ষে যেহেতু দশমে বৃহস্পতি অবস্থান করছে, আপনাদের কিন্তু দারুণভাবে সফলতা কিন্তু আসবে এই মে মাস। পদোন্নতি, যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন, হঠাৎ করে নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছেই, এবং কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব এবং সেই দায়িত্বকে ভালোভাবে সম্পন্ন করবার জন্য আপনারা কিন্তু পুরস্কৃত হতে পারেন। তবে বিপত্তির বিষয় এই যে শুক্র যেহেতু আপনার 14 তারিখের পর মে মাসের মিথুন রাশিতে বৃহস্পতির সাথে যেহেতু সংযোগ স্থাপন করবে, আমরা জানি রাশিচক্রেও বৃহস্পতি শুক্রের সহাবস্থান কিন্তু শুভ নয়। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বিপত্তি, অতিরিক্ত কনফিডেন্স কিন্তু আপনাদেরকে ক্ষতির সম্মুখীন করতেই পারে। কর্মক্ষেত্রে কিন্তু বনিবনার অভাব ঘটতে পারে 14 তারিখের পর। সেই বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করার প্রয়োজন। যারা কন্যা রাশির জাতক জাতিকা, দাম্পত্য জীবন যাদের এখনো শুরু হয়নি, কিংবা দাম্পত্য জীবন যারা অতিবাহিত করছেন, এই মে মাস আপনাদের কিন্তু অত্যন্ত ভালো সময়। যাদের এখনো বিয়ে সম্পন্ন হয়নি, নতুন যোগাযোগ কিন্তু আপনাদের আসতেই পারে। যাদের বিলম্বিত বিবাহ, এখনো সম্বন্ধ পাকা কথায় ঠিক হয়নি, এই মে মাস কিন্তু আপনাদের পক্ষে দারুণ সুবর্ণ সুযোগ। হঠাৎ করে কিন্তু বিবাহের পাকা কথা, বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে বিবাহের সম্বন্ধ হতে পারে। যারা প্রণয়জনিত কোনো রকমের অসুবিধে, অর্থাৎ সম্পর্কের অবনতিতে যারা মানসিকভাবে বিধ্বস্ত ছিল, এই মে মাস কন্যা রাশির জন্য, যদি রাশিচক্রে বৃহস্পতি আপনাদের ভালো থাকে, যদি আপনাদের রাশিচক্রে শুক্র ভালো থাকে, তাহলে পুরনো সম্পর্কগুলো কিন্তু আপনাদের অবশ্যই জোড়া লাগতে পারে। দাম্পত্য বিষয়ক যেখানে আপনাদের যে কোনো ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেই সমস্যা কিন্তু অচিরেই মিটতে পারে। অর্থনৈতিক এবং অন্যান্য জীবন, আপনাদের যেহেতু দ্বাদশে এখনো কেতুর অবস্থান রয়েছে, দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে মে মাস অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হতে হবে। এবং বিশেষ করে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যয়, অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। আয় এবং ব্যয়ের হিসাব কিন্তু ব্যস্তানুপাতিক থাকবে। কিছু ক্ষেত্রে ঋণ কিন্তু আপনাদের বৃদ্ধি হতেই পারে। কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ আপনারা কাউকে দিয়ে সেগুলো কিন্তু সময় মতন, প্রত্যাশা মতন ফেরত নাও পেতে পারেন। তাই যে কোনো ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো ধরনের দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণ করবার ক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হবে। মে মাস কন্যা রাশির জন্য কিন্তু যেরকম ভালো সময়ও আছে, এবং খারাপ কিছু ইঙ্গিতপূর্ণ দিকও কিন্তু বহন করছে। সবসময় জন্মকালীন গ্রহগত অবস্থান প্রধান নিরীক্ষণ করবার বিষয়, এবং এই গোচরীয় গ্রহদের যে ফলাফল, সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মে মাস আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, এবং মে মাসে কন্যা রাশির জাতক জাতিকা প্রত্যেকটা সেগমেন্ট, অর্থাৎ শিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবন আপনাদের যাতে সমৃদ্ধ হয়, সেই কামনাই করব। যদি বিস্তারিত জানবার হয়, যদি জন্মচক্রে নিরীক্ষণ করবার প্রয়োজন থাকে, তাহলে কিন্তু যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।